সকাল তখন প্রায় ৯টা বাজে। রান্নাঘরে ব্যস্ত তনিমা। শাশুড়ি সুধা দেবী এবং মাসি শাশুড়ি অবন্তী দেবীর আদেশে সে লুচি আর বেগুন ভাজা তৈরি করছে। অন্যদিকে দুই বোন আরাম করে বসে টিভিতে সিরিয়াল দেখছে, হাতে ধোয়া ওঠা চায়ের কাপ। দিনের পর দিন একই ঘটনা চলছিল, একটার পর একটা ফরমাস। কখন তনিমা খায়, কখন বিশ্রাম নেয়, সেদিকে কারোর কোনো নজর নেই। যেন সংসারে তার একটাই পরিচয়, কাজ করার মানুষ। কিন্তু সেদিন আড়াল থেকে দুই বোনের কথোপকথন শোনার পর তনিমা সিদ্ধান্ত নিয়েছিল এই মানুষ দুজনকে তাদের ভুল বুঝতে শেখাতেই হবে। এরই মধ্যে বর্ষাকাল শুরু হলো। একদিন বাজার থেকে সুমন দুটো বড় বড় ইলিশ মাছ কিনে আনলো। ইলিশ মাছ কাটা বাছা রান্না করা যে কতটা ঝক্কির কাজ তা বাঙালি বাড়ির সবাই জানে। মাছ দুটো দেখে তনিমার মাথায় একটা পরিকল্পনা এলো। আজ ইলিশ মাছের রান্নাটা সে শাশুড়ি এবং মাসি শাশুড়িকে দিয়েই করাবে। সুমনের হাত থেকে বাজারের ব্যাগটা নিয়ে সে রান্নাঘরে রেখে এলো। ঠিক তখনই সুধা দেবীর গলা শোনা গেল, বৌমা, জলখাবার হয়ে গেলে তোমার মাসিমাকে দিয়ে যেও। হ্যাঁ মা, এক্ষুনি আসছি। কিছুক্ষণ পরে তনিমা ট্রেতে করে লুচি আর বেগুন ভাজা নিয়ে ঘরে গেল। খাবার রেখে যখন ফিরে আসছিল ঠিক তখনই হঠাৎ মাথা ঘুরে মেঝেতে লুটিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে দুই বোন চমকে উঠে দাঁড়ালেন। সুমনও দৌড়ে এসে তনিমাকে তুলে নিজের ঘরের বিছানায় শুইয়ে দিল। চোখে মুখে জল ছিটানোর পর তনিমার ধীরে ধীরে জ্ঞান ফিরল। সুমন উদ্বিগ্ন গলায় বলল, তুমি এখন একদম বিশ্রাম নেবে, কোনো কাজ করবে না। কিন্তু কথাটা শেষ হতে না হতেই সুধা দেবী বলে উঠলেন, বৌমা বিশ্রাম নিলে রান্নাটা কে করবে? সুমন একটু বিরক্ত হয়েই বলল, প্রতিদিন তো সব কাজ তনিমাই একা সামলায় মা, আজ না হয় তুমি আর মাসি মিলে সামলে নাও। আর হ্যাঁ, বাজার থেকে বড় দুটো ইলিশ এনেছি, ইলিশ ভাপা আর ইলিশের ডিমের বড়া বানিও। কথাটা শুনে দুই বোনের মুখের রং বদলে গেল। সুধা দেবী মাথায় হাত দিয়ে বললেন, ইলিশ মাছ? ওটা কাটা বাছা কত ঝামেলার কাজ। তারপর বোনের দিকে তাকিয়ে বললেন, অবন্তী, তুই তো ইলিশ মাছ খুব ভালো রান্না করিস, তুই মাছটা কেটে বেছে রান্নাটা বরং সামলে নে, আমি বাকি কাজগুলো করছি। অবন্তী দেবী সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলেন, তুই আমাকে রান্না করতে বলছিস? তোর বৌমা এতদিন রান্না করেছে, আজ না হয় তুই কর, তোর হাতের রান্নাটাও তো খেতে ইচ্ছে করে। সুমন মুখ চেপে হাসল। তারপর জল খাবার খেয়ে অফিসে বেরিয়ে গেল। ঘরে শুয়ে সব শুনছিল তনিমা। রান্নাঘরে দুই বোনের ঝগড়া তখন তুঙ্গে। অবশেষে কোনো রকমে তারা রান্নাঘরে ঢুকলেন। ইলিশ মাছ কাটতে গিয়ে তাদের অবস্থা একেবারে নাজেহাল। ঘামে দুইজনের অবস্থা পুরো খারাপ। মাছের কাঁটা হাতে ফুটেছে। একসময় সুধা দেবী বিরক্ত হয়ে বললেন তার বোন অবন্তীকে, তোর কথা শুনে কাজ বন্ধ করেছিলাম, দেখছিস তো এখন কি অবস্থা, কাজের মধ্যে থাকলে অন্তত এত কষ্ট হতো না। অবন্তী দেবী বললেন, আমি কি জানতাম যে এমন হবে? এই মাছ বাছতে গিয়ে বুঝেছি কতদিন কোনো কাজ করিনি, সারাদিন পাখার নিচে বসে থেকে থেকে শরীরটা যেন অকেজো হয়ে গেছে। কোনো রকমে তারা ইলিশ ভাপা আর ইলিশের ডিমের বড়া তৈরি করলেন। সেদিন সুমনও অফিস থেকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরল। তনিমাকে নিয়ে ডাইনিং টেবিলে বসিয়ে দিল। মা, আগে তনিমাকে খাবার দাও। সুধা দেবী খাবার বেড়ে দিলেন। সুমন প্রথম গ্রাস মুখে দিয়েই ভ্রু কুঁচকে ফেলল। এটা কি রান্না করেছ মা? এত ভালো ইলিশ মাছ আনলাম, নুন দিয়ে একেবারে ডুবিয়ে ফেলেছ। সুধা দেবী অপ্রস্তুত হয়ে বললেন, অনেকদিন রান্না করিনি তো বাবা, তাই হয়তো। তখন তনিমা শান্ত গলায় বলল, তবুও তো মা অনেক চেষ্টা করে রান্নাটা করেছেন, কতদিন অভ্যাস নেই, তা সত্ত্বেও যে চেষ্টা করেছেন।
তনিমার শ্বশুর অতীশবাবু মৃদু হেসে বললেন, তাই তো বলি, কাজের মধ্যে থাকতে হয়, শরীরও ভালো থাকে, হাতের কাজও ঠিক থাকে। কথাটা শুনে সুধা দেবী অতীশবাবুর দিকে তাকিয়ে মুখটা বাঁকিয়ে নিলেন। অন্যদিকে অবন্তী দেবীও মুখ নিচু করে দাঁড়িয়ে রইলেন। খাওয়া শেষ হওয়ার কিছুক্ষণ পর অবন্তী দেবী বললেন, দিদি, আজ আমি বিকেলেই বাড়ি চলে যাব। সুধা দেবী অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কেন রে, তুই তো বলেছিলি আরও কয়েকদিন থাকবি। অবন্তী দেবী হেসে বললেন, না রে, বাড়িতে যেতে হবে, বৌমা একা আছে। কিন্তু মনে মনে তিনি ভাবছিলেন, এখানে আর থাকা যাবে না, তা না হলে দিদির সঙ্গে সব কাজেই হাত লাগাতে হবে। পরদিন সকালেই তিনি ব্যাগ গুছিয়ে বাড়ি ফিরে গেলেন। এরপর কয়েকদিন সুমনের বারণে তনিমা রান্নাঘরে ঢোকেনি। সব কাজ একাই করত সুধা দেবী। কয়েকদিনের মধ্যেই তিনি হাঁপিয়ে উঠলেন। অবশেষে তিনি সুমনকে বললেন, বাবা, তনিমা তো এখন অনেকটাই সুস্থ, আমি ভাবছি তোর মাসির বাড়িতে কয়েকদিন ঘুরে আসি। সুমন হেসে বলল, ঠিক আছে মা, ঘুরে এসো। পরদিন সুধা দেবী বোনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। কিন্তু সেখানে পৌঁছে তিনি এমন এক দৃশ্য দেখলেন যা দেখে তার চোখ কপালে উঠল। সেই দৃশ্য কি? অবন্তী দেবীর সংসারে কি এমন ঘটেছে জানতে হলে পরবর্তী পর্ব শুনতে হবে। পরবর্তী পর্ব নিয়ে শীঘ্রই আসছি। অভিনয়ের আড়ালে গল্পটির দ্বিতীয় পর্বটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে আপনারা শেয়ার করতে পারেন। কলম ও কণ্ঠে বর্ষা। ধন্যবাদ।